দর্শক, আমি রয়েছি খাগদন নদীর মাঝখানে লিলির খেওয়ায়। এই লিলি প্রায় আসলে সে দীর্ঘদিন ধরেই খেওয়া চালাচ্ছে, তার বাবার কাছ থেকে তার খেওয়া চালানো শেখা। সেই থেকে আসলে তার খেওয়ার মাঝি, তার বাবা মারা যাওয়ার পরে সেই হাল ধরেছে। এই হচ্ছে খেওয়া, আর হচ্ছে এই নদী, এই সেই খেওয়ার মাঝি। নদীটা ছোট হলো আসলে, কিন্তু এইখান থেকে ঢাকা বরগুনার নদী লঞ্চ যাতায়াত করে। সে আসলে লঞ্চের ভিডিও আপনাদের আমি দেখাবো। আর এ হচ্ছে লিলি, সে কিন্তু একবার লঞ্চের নিচেও পড়ে গেছে। হ্যাঁ, তার গল্প আসলে শোনাবো, এখন না, আজকে আমাকেই দেখেন, আমাকেই শোনেন। তো আজকে আমি যাচ্ছি একটা দাওয়াতে, আসলে এই নদী পার হয়ে আসলে দাওয়াতে যাচ্ছে অংশগ্রহণ করতে। এই নদী আসলে বয়ে গেছে, এটা ছোট একটা নদী, যেটা হচ্ছে বিষখালী থেকে খাগদন নদীটা বয়ে গেছে। এবং এটা আবার ওদিকে কিন্তু পায়রা নদীর সাথে একটা শাখা ছিল। আসলে নদীটা আস্তে আস্তে ভরাটের কারণে সেই নদীটা আসলে ছোট হয়ে গিয়েছে। আর এই যে এই নদীটা অনেক বড় ছিল এক সময়, নাকি আমরা দেখিনি, তো আমরা দেখেছি এরকমই ছোট। আসলে এই নদীটা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে, এই পাশে আসলে ভরে গেছে, আর এই পাশটায় আসলে ভাঙতে ভাঙতে চলে গেছে। একসময় লিলির ঘর ছিল এইখানে, সেই ঘরটাও ভেঙে গেছে। ঘর এখন সে কিন্তু রাস্তার উপরে, ওই পাশেই দেখা যাচ্ছে যে যে ঘরটা, ওইটা লিলির ঘর, রাস্তার উপরে। তো আমরা পরবর্তীতে আপনাদের আবারও অন্য কিছু, নতুন কিছু নিয়ে দেখাবো। সে এরকম কর্মঠ মানুষ অনেক রয়েছে। আসলে এই লিলি কিন্তু আসলে রোজা রয়েছে সবগুলোই, হ্যাঁ, সব রোজারে থাকার পরও সে কিন্তু এই খাওয়ার হাল ছাড়তে পারেনি, কারণ এইখান থেকে অনেকে পারাপার হয় আমাদের মতো। কিন্তু একসময় এই নদী থেকে পারাপার হতো 1 থেকে 200 মানুষ, কিন্তু এখন 10-12 জনের নিয়ে আসলে লিলি এখন সংসারে হাল ধরে থাকে, এই 10-12 জনের মাধ্যমেই। তো পরবর্তীতে আপনাদের আবারও নতুন কিছু নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।